হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আমরা সিডিপি থেকে 3 নম্বর ভিডিও নিয়ে এসেছি ব্যক্তিত্ব নিয়ে বা পার্সোনালিটি নিয়ে। আমাদের এর আগে দুটো ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে। 3 নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, যেটা কিন্তু তোমাদের আপকামিং আপার প্রাইমারি টেট হোক বা প্রাইমারি টেট হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এরপরে আমি কিন্তু এমসিকিউ রেখেছি, কী কী ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। তো আজকের আমাদের টপিক হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এর অর্থ, প্রকৃতি এবং তথ্যসমূহ সম্পর্কে আমরা জানব। ফ্রয়েড ও এরিকসন এই ব্যক্তিত্ব বা পার্সোনালিটির ব্যাপারে কি বলেছেন। শুরু করছি। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এর অর্থ হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ বা মাস্ক, যা প্রাচীন নাটকে অভিনেতারা ব্যবহার করতেন। ব্যক্তিত্বের সংজ্ঞা গর্ডন আলপোর্টের মতে, পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন within the individual of those psychophysical systems that determine his unique adjustment to the environment. এর বাংলা অর্থ হলো, ব্যক্তিত্ব হলো ব্যক্তির দেহগত ও মানসিক বৈশিষ্ট্যের একটি গতিশীল সংগঠন, যা তাকে পরিবেশের সঙ্গে স্বতন্ত্রভাবে মানিয়ে নিতে সাহায্য করে। ব্যক্তিত্বের প্রকৃতি অর্থাৎ নেচার অফ পার্সোনালিটি যদি বলি, তো ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, ব্যক্তিত্ব জন্মগত ও অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয়। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব স্বতন্ত্র বা স্বাধীন, প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা হয়। তারপর বলেছে, ব্যক্তিত্ব একটি গতিশীল বা ডাইনামিক প্রক্রিয়া। ব্যক্তিত্ব শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বৈশিষ্ট্যের সমন্বয়। পরিবেশ ও বংশগতি উভয়ই ব্যক্তিত্বকে প্রভাবিত করে। ব্যক্তিত্ব সারা জীবন বিকশিত হয় এবং ব্যক্তিত্ব মানুষের আচরণকে নিয়ন্ত্রিত করে। ব্যক্তিত্ব গঠনের উপাদানগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, যে কোন কোন জিনিসগুলো ব্যক্তিত্বকে প্রভাবিত করে বা ব্যক্তিত্ব গঠন করে একটা শিশুর মধ্যে, তো সেগুলি হচ্ছে বংশগতি বা হেরিডিটি, পরিবেশ বা এনভায়রনমেন্ট, পরিবার রয়েছে, পরিবার বা ফ্যামিলি, বিদ্যালয় বা স্কুল এবং সমাজ বা সোসাইটি। এইগুলো কিন্তু আমাদের ব্যক্তিত্ব গঠনগুলোকে, মানে ব্যক্তিত্ব গঠনের যে প্রসেস, সেটাকে কিন্তু প্রভাবিত করে। এছাড়াও রয়েছে সংস্কৃতি, শিক্ষা, অভিজ্ঞতা, এই সমস্ত। এইবারে আমরা মেইন টপিকে আসছি, সেটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব বা সাইকো অ্যানালাইটিক থিওরি। ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড। তিনি ব্যক্তিত্বকে 3টি অংশে ভাগ করেছেন। ইড অর্থাৎ সহজাত প্রবৃত্তি বা আদিম সত্তা। এর বৈশিষ্ট্য হচ্ছে জন্মগত, আনন্দ নীতি বা প্লেজার প্রিন্সিপাল অনুসরণ করে, অর্থাৎ এখনই চাই, বাচ্চাদের মধ্যে যেমন একটা মনোভাব যে এখনই চকলেট চাই, এই ধরনের যে মনোভাব। যুক্তি বা নৈতিকতা কিন্তু এরা মানে না। ক্ষুধা, তৃষ্ণা, রাগ, যৌন প্রবৃত্তি ইত্যাদি ইডের অন্তর্ভুক্ত। নেক্সট নাম্বার 2 বলেছে কি ইগো। তো ইগো হচ্ছে বাস্তব সত্তা। এর বৈশিষ্ট্য বলেছে বাস্তব নীতি বা রিয়েলিটি প্রিন্সিপাল অনুসরণ করে। ঈদ ও সুপার ইগোর মধ্যে ভারসাম্য বজায় রাখে এই ইগো, ঠিক আছে, বা বাস্তব সত্তা। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। ব্যক্তিত্বের পরিচালনাকারী অংশ, অর্থাৎ একটা ব্যক্তিকে চালনা করেই এই ইগো, ঠিক আছে। তারপরে বলেছে কি সুপার ইগো অর্থাৎ নৈতিক সত্তা। এর বৈশিষ্ট্য হচ্ছে নৈতিকতা ও আদর্শের প্রতিনিধিত্ব করে, সমাজের নিয়ম মেনে চলতে শেখায় এই সুপার ইগো। ভালো মন্দ বিচার করে, বিবেকের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, অর্থাৎ কনসায়েন্সের সঙ্গে সম্পর্কিত। ফ্রয়েডের মনস্তাত্ত্বিক স্তর বা সাইকোসেক্সুয়াল স্টেজ, এগুলো যদি আমরা দেখি, তাহলে ফার্স্টে আমাদের আসবে কি ওরাল স্টেজ বা মৌখিক স্তর, যেটা হচ্ছে জন্ম থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। মুখের মাধ্যমে আনন্দ লাভ করে শিশু, ঠিক আছে। এই কারণে দেখবো আমরা মুখে আঙুল দিয়ে চষে শিশু বা মুখের দ্বারা অনেক ধরনের অ্যাক্টিভিটি করার চেষ্টা করে, তো সেটা কিন্তু ওরাল স্টেজের মধ্যে পড়ে। নেক্সট নাম্বার 2 হচ্ছে অ্যানাল স্টেজ বা পায়ু স্তর, যেটা 1.5 বছর থেকে 3 বছর বয়স পর্যন্ত এই স্তরের সময়কাল। এই সময় শিশু মলমূত্র নিয়ন্ত্রণ শেখে, ঠিক আছে। তারপরে রয়েছে কি ফ্যালিক স্টেজ বা জননেন্দ্রিয় স্তর, এটা হচ্ছে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত। লিঙ্গ পরিচয় সম্পর্কে সচেতনতা আনে, যে কে ছেলে বা কে মেয়ে, এই যে জিনিসটা, এটা তাদের মধ্যে কিন্তু জাগ্রত হয় এই ভাবটা। পরবর্তী 4 নম্বর স্টেজ বলা হচ্ছে কি ল্যাটেন্সি স্টেজ বা সুপ্ত স্তর, যেটা 6 থেকে 12 বছর পর্যন্ত। পড়াশোনা ও সামাজিকতার বিকাশ হয় এই স্তরে।
নেক্সট বলেছে জেনিটাল স্টেজ বা যৌনাঙ্গ স্তর, এটা 12 বছর থেকে পরিণত ব্যক্তিত্বের বিকাশ পর্যন্ত এই স্তরটা কিন্তু চলতে থাকে। এরবারে আমরা এরিকসনের মনোসামাজিক তত্ত্ব বা সাইকো সোশ্যাল থিওরি সম্পর্কে আলোচনা করব। এরিকসন মনে করেন ব্যক্তিত্ব শুধু যৌন প্রবৃত্তির মাধ্যমে নয়, বরং সামাজিক অভিজ্ঞতা ও জীবনের বিভিন্ন সংকট বা ক্রাইসিস সফলভাবে সমাধানের মাধ্যমে গড়ে ওঠে। তিনি ব্যক্তিত্ব বিকাশকে 8টি মনোসামাজিক স্তরে বিভক্ত করেছেন বা ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস বনাম অবিশ্বাস। এর বয়স হচ্ছে জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত শিশুর মধ্যে বিশ্বাসের বিকাশ ঘটে, ঠিক আছে। ভালো যত্ন না পেলে অবিশ্বাস জন্মায়, ঠিক আছে। তো এটাই কিন্তু চারিপাশের যে পারিপার্শ্বিক পরিবেশটা, সেই কারণেই শিশুর কিন্তু তখন ভালো দেওয়া হয় সেই সময়টা, যাতে কোনো নেগেটিভিটি শিশুর মধ্যে যাতে না আসে। সেটাই হচ্ছে কি এই ট্রাস্টটা তার মধ্যে যাতে জন্মায়, সেই জন্য। পরবর্তী স্টেজ বলা আছে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, অর্থাৎ স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ। এর বয়স হচ্ছে 1 থেকে 3 বছর। স্বাধীনভাবে কাজ শেখে শিশু এই সময়। অতিরিক্ত বাধা দিলে লজ্জা ও সন্দেহ তৈরি হয়। পরবর্তী স্টেজ রয়েছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, অর্থাৎ উদ্বেগ বনাম অপরাধবোধ। এর বয়সকাল হচ্ছে 3 থেকে 6 বছর। নতুন কাজ করার উদ্যোগ নেয় শিশু। বারবার বাধা পেলে অপরাধবোধ জন্মায়, ঠিক আছে। যে কোনো একটা কাজ শিশু করতে চাইছে, সেখানে যদি বারবার কেউ বাধা দেয়, মা বাবা, তাহলে কিন্তু তার মধ্যে অপরাধবোধ জন্মায়, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি, অর্থাৎ কর্মদক্ষতা বনাম হীনমন্যতা। এর বয়সসীমা হচ্ছে 6 থেকে 12 বছর। পড়াশোনা ও দক্ষতা অর্জন করে এই সময় শিশু। ব্যর্থ হলে হীনমন্যতা তৈরি হয়, অর্থাৎ যদি পরীক্ষায় কম নম্বর আসে বা কোনো ধরনের যদি তার মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তার মধ্যে একটা হীনমন্যতা বা ডিপ্রেশন যেটা বলি আমরা, সেটা সৃষ্টি হয়। পরবর্তী স্টেজ বলা আছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, অর্থাৎ আত্মপরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি। এর বয়সকাল হচ্ছে 12 থেকে 18 বছর। নিজের পরিচয় গড়ে তোলে শিশু, নিজেকে এস্টাবলিশ করতে চায় সমাজের মাঝখানে। পরিচয় সংকটে বিভ্রান্তি দেখা যায় এই সময়, যে শিশু ভাবতে শুরু করে যে আমি কে, আমার ভূমিকা কি, এই সমস্ত কিন্তু তার মাথার মধ্যে কাজ করে। তো এটা হচ্ছে আত্মপরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি। পরবর্তী স্টেজ আছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, অর্থাৎ ঘনিষ্ঠতা বনাম একাকিত্ব। এটা বয়সসীমা হচ্ছে 18 থেকে 40 বছর। গভীর সম্পর্ক গড়ে ওঠে এই সময়, প্রেম ভালোবাসা বলতে পারো, বা যে সমস্ত সম্পর্ক সেগুলো গড়ে ওঠে। এবং ব্যর্থ যদি হয়, সেক্ষেত্রে শিশু যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু তার মধ্যে একটা একাকিত্ব বা লোনলিনেস তৈরি হয়। পরবর্তী স্টেজ আমাদের রয়েছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, অর্থাৎ সৃজনশীলতা বা পরবর্তী প্রজন্মের যত্ন বনাম স্থবিরতা। এর বয়সকাল হচ্ছে 40 থেকে 65 বছর। সমাজ ও পরিবারের জন্য কাজ করে, আর না পারলে স্থবিরতা আসে, ঠিক আছে। যদি না পারে, নিজের মধ্যে কিন্তু একটা ক্রোধ বা একটা লজ্জার জন্ম নেয় যে আমি পারছি না, স্থবিরতা একটা কাজ করে। পরবর্তী স্টেজ বলা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, অর্থাৎ আত্মতৃপ্তি বনাম হতাশা। এর বয়সসীমা হচ্ছে 65 বছর থেকে মৃত্যু পর্যন্ত। জীবনের মূল্যায়ন করে সন্তুষ্টি লাভ করে শিশু এই সময়। ব্যর্থ হলে হতাশা জন্মায়। ফ্রয়েড ও এরিকসনের মধ্যে এবার আমরা পার্থক্য দেখে নেব, যে কি পার্থক্য রয়েছে। দেখো, ফ্রয়েড ও এরিকসনের পার্থক্য। বিষয় রয়েছে তত্ত্ব। তো ফ্রয়েড কিন্তু মনোবিশ্লেষণটাকে গুরুত্ব দিয়েছে, অপরদিকে এরিকসন মনোসামাজিক যে ব্যাপারটা সেটাকে গুরুত্ব দিয়েছে, সেই তত্ত্বটাকে। প্রধান গুরুত্ব বলা হচ্ছে ফ্রয়েড কিন্তু যৌন প্রবৃত্তির দিকে বেশি কিন্তু ফোকাস করেছে, সেই সব নিয়ে কথা বলেছে, কিন্তু এরিকসন কিন্তু সামাজিক দিকটাকে দেখেছে, সামাজিক যে অভিজ্ঞতা সেই জিনিসটা কিন্তু দেখেছে। মোট স্তর যদি বলা হয়, তাহলে ফ্রয়েডের মোট স্তর হচ্ছে কি 5টি এবং এরিকসনের 8টি। বিকাশের সময় হচ্ছে ফ্রয়েডের মতে প্রধানত শৈশব, আর এরিকসনের মতে বিকাশ কিন্তু সারা জীবনব্যাপী কিন্তু চলে। মূল ধারণা যদি বলা হয়, তাহলে ফ্রয়েড কিন্তু ইগো, সুপার ইগো এগুলো নিয়ে আলোচনা করেছে, কিন্তু এরিকসন আলোচনা করেছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে, যে মনোসামাজিক যে বিকাশ, সেটা নিয়ে কিন্তু এরিকসন বেশি গুরুত্ব দিয়েছে। এইবারে আমরা পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, ফ্রয়েডের বলেছে, ফ্রয়েড কতগুলো ভাগে ভাগ করেছে পার্সোনালিটিকে। ইগো, সুপার ইগো। কি? হচ্ছে প্লেজার প্রিন্সিপাল, অর্থাৎ শিশু কিন্তু এই সময় আনন্দ নীতিটাকে, শুধু আনন্দ পেতে চায়, যে কোনো মূল্যে আনন্দ পেতে চায়, সে কিন্তু খুব বেশি আর চিন্তা ভাবনা করে না।
পরবর্তী স্টেজ হচ্ছে ইগো, অর্থাৎ রিয়েলিটি প্রিন্সিপাল। এই ক্ষেত্রে শিশু কিন্তু বাস্তব নীতি অনুসরণ করে, বাস্তবতাটাকে বুঝতে শেখে, ঠিক আছে, সেটা কিন্তু তার ইগো। এবার আছে কি সুপার ইগো, অর্থাৎ মোরালিটি প্রিন্সিপাল, অর্থাৎ নৈতিকতাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় শিশু, ঠিক আছে, নৈতিক দিক থেকে কোনটা ঠিক কোনটা ভুল এই সমস্ত কিন্তু বুঝতে শেখে, সেটা হচ্ছে সুপার ইগো। সাইকোসোশ্যাল স্টেজের মধ্যে আমরা 5টা স্টেজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওরাল, যেটা জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত মুখের বিভিন্ন মানে ক্রিয়াকলাপ করে শিশু কিন্তু সে সময় আনন্দ পায়। এরপরে অ্যানাল রয়েছে 1.5 থেকে 3 বছর পর্যন্ত। ফ্যালিক স্টেজ রয়েছে 3 থেকে 6 বছর। ল্যাটেন্সি রয়েছে 6 থেকে 12, এবং জেনিটাল রয়েছে কি 12+, ঠিক আছে, 12 থেকে মানে 12 বছরের ঊর্ধ্বে যারা, তাদের এই সময়কালটা জেনিটাল স্টেজ কিন্তু চলে। তো এগুলো আমরা আগেই বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আমরা আসবো এরিকসনে। এরিকসনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সাইকোসোশ্যাল স্টেজ দেখলাম আমরা 8টা, অর্থাৎ বিকাশ সারা জীবন চলতে থাকে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, বিশ্বাস বনাম অবিশ্বাস, যেটা কিন্তু জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত শিশুর মধ্যে দেখা যায়। ভালো যত্ন বা ভালো যদি শিশু পরিবেশ পায়, তাহলে কিন্তু তার মধ্যে ধীরে ধীরে বিশ্বাস জন্মায় তার পারিপার্শ্বিক যারা আছে তাদের মানে সঙ্গে, কিন্তু নেগেটিভ কোনো রকম প্রভাব পড়লে কিন্তু তার মধ্যে মিসট্রাস্ট বা অবিশ্বাসের জন্ম নেয়। এরপরে দেখা যাচ্ছে অটোনমি ভার্সেস শেম, ঠিক আছে, 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত চলে। তারপরে রয়েছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, 3 থেকে 6 বছর। ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি, 6 থেকে 12 বছর। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, 12 থেকে 18 বছর। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, 18 থেকে 40 বছর। জেনারেটিভিটি ভার্সেস ট্রানজেকশন, এটা রয়েছে 40 থেকে 65 বছর। এবং ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার রয়েছে 65+, অর্থাৎ 65 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের তাদের ক্ষেত্রে, যে একাকিত্ব তারা অনুভব করে সেটা। এবার পরীক্ষার সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে এই জিনিসটা দেখে নাও। এটা কিন্তু খুব অ্যানালিসিস করে তোমাদের জন্য তৈরি করা, আশা করি কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এইভাবে কিন্তু পরিবেশন করে না। তোমাদের দেখে নিতে পারো, গোটা ইউটিউব ঘেটে কেউ কিন্তু এইভাবে কিন্তু উপস্থাপনা করে না। তো পার্সোনালিটির অর্থ যেটা হচ্ছে কি পার্সোনা, মুখোশ থেকে, পার্সোনা কথার অর্থ মুখোশ, পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দটা এসেছে। আলপোর্টের সংজ্ঞা, আলপোর্ট নিজের সংজ্ঞায় কি বলেছে পার্সোনালিটি বা ব্যক্তিত্বর ব্যাপারে, সেটা পড়ে রাখতে হবে। ইগো, সুপার ইগো, এদের কাজ কি, প্লেজার, রিয়ালিটি ও মরালিটি প্রিন্সিপাল। তারপর ফ্রয়েডের 5টা মনোযৌন স্তর যেটা দেখলাম সেটা। তারপর এরিকসনের 8টা মনোসামাজিক স্তর ও প্রতিটি স্তরের সংকট বা ক্রাইসিস সম্পর্কে আমরা জানলাম, এইটা ইম্পর্টেন্ট। ফ্রয়েড ও এরিকসনের যে পার্থক্য সেটাও ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এইবারে আমরা চলে আসবো এমসিকিউ প্র্যাকটিসে। নাম্বার 1, পার্সোনালিটি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? তো পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। পার্সোনালিটি শব্দটি পার্সোনা থেকে এসেছে, যার অর্থ মুখোশ বা মাস্ক। নেক্সট, নাম্বার 2, পার্সোনা শব্দের অর্থ কি? তো পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। প্রাচীন গ্রিক রোমান নাটকে অভিনেতারা যে মুখোশ ব্যবহার করতেন তাকে পার্সোনা বলা হতো। নেক্সট, নাম্বার 3, ব্যক্তিত্বের গতিশীল সংগঠনের সংজ্ঞা কে দিয়েছেন? তো ব্যক্তিত্বের গতিশীল সংগঠনের সংজ্ঞা দিয়েছেন আলপোর্ট। গর্ডন আলপোর্ট ব্যক্তিত্বের বিখ্যাত সংজ্ঞা প্রদান করেন, যেটা আমরা দেখেছিও। নেক্সট, নাম্বার 4, ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান কি কি? তো ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উপাদান হচ্ছে বংশগতি ও পরিবেশ। বংশগতি ও পরিবেশের ভূমিকা কিন্তু ব্যক্তিত্ব বা পার্সোনালিটি গঠনে একটা শিশুর খুব বেশি ভূমিকা পালন করে। ব্যক্তিত্ব গঠনে বংশগতি ও পরিবেশ উভয়েরই ভূমিকা রয়েছে। নেক্সট, নাম্বার 5, নিচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়? তো দেখো, নিচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে স্থির ও অপরিবর্তনীয়। এটা কিন্তু হবেই না, ব্যক্তিত্ব কিন্তু সবসময় কিন্তু বদলায় এবং পরিবর্তনশীল, সেখানে স্থির অপরিবর্তনীয় কিন্তু হবে না। ব্যক্তিত্ব সারা জীবন বিকশিত হয় এবং এটি স্থির নয়। নেক্সট, নাম্বার 6 বলেছে সাইকো অ্যানালাইটিক থিওরির প্রবক্তা কে? তো সাইকো অ্যানালাইটিক থিওরির প্রবক্তা হচ্ছেন ফ্রয়েড। ফ্রয়েড মনোবিশ্লেষণ তত্ত্বের প্রবর্তক। নেক্সট, নাম্বার 7, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কয়টি অংশ? দেখো, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের হচ্ছে 3টি অংশ, ইগো এবং সুপার ইগো। নেক্সট, নাম্বার 8, ঈদের বাংলা অর্থ কি? তো ঈদের বাংলা অর্থ হচ্ছে আদিম বা সহজাত সত্তা। ঈদ জন্মগত প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে, যখন শিশু কিন্তু নিজের প্লেজার বা আনন্দ ছাড়া কিছুই কিন্তু বোঝে না, ঠিক আছে, নৈতিকতা বলো বা বাস্তব সত্তা, সামাজিক সত্তা, কোনো রকম তার কোনো আইডিয়াই থাকে না, সেই সময়টা হচ্ছে ঈদ বা আদিম বা সহজাত সত্তা। নেক্সট, নাম্বার 9,
ইগোর বাংলা অর্থ কি? তো ইগোর বাংলা অর্থ হচ্ছে বাস্তব সত্তা। ইগো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। নেক্সট নাম্বার 10, সুপার ইগোর বাংলা অর্থ কি? তো সুপার ইগোর বাংলা অর্থ হচ্ছে নৈতিক সত্তা। সুপার ইগো বিবেক ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে। নেক্সট নাম্বার 11, প্লেজার প্রিন্সিপাল কার সঙ্গে সম্পর্কিত? তো প্লেজার প্রিন্সিপাল কিন্তু ঈদের সঙ্গে সম্পর্কিত। ঈদ আনন্দ নীতি অনুসরণ করে, এটা বারবার বলে আসছি। নেক্সট নাম্বার 12, রিয়েলিটি প্রিন্সিপাল কার সঙ্গে সম্পর্কিত? তো রিয়েলিটি প্রিন্সিপাল অবশ্যই ইগোর সঙ্গে সম্পর্কিত। ইগো বাস্তবতার ভিত্তিতে কাজ করে। নেক্সট নাম্বার 13, মোরালিটি প্রিন্সিপাল কার সঙ্গে সম্পর্কিত? তো মোরালিটি প্রিন্সিপাল অবশ্যই সুপার ইগোর সঙ্গে সম্পর্কিত, কেননা সুপার ইগো নৈতিক নীতি অনুসরণ করে থাকে। নেক্সট নাম্বার 14, এখনই চাই এই মনোভাব কার? তো এই এখনই চাই বাচ্চাদের যে মনোভাব, ঠিক আছে, সেটা হচ্ছে ঈদ প্রবৃত্তির, অর্থাৎ ঈদ তাৎক্ষণিক তৃপ্তি চায়, অন্য কিছু কিন্তু তার মধ্যে কাজ করে না। নেক্সট নাম্বার 15, ঈদ ও সুপার ইগোর মধ্যে সমন্বয় করে কে? ঈদ ও সুপার ইগোর মধ্যে সমন্বয় করা হচ্ছে ইগো। প্রথমে ঈদ আসে, তারপর ইগো, তারপর সুপার ইগো, অর্থাৎ এদের দুজনের মাঝখানে ইগো অবস্থান করছে। ইগো বাস্তবতার ভিত্তিতে ভারসাম্য রক্ষা করে। নেক্সট নাম্বার 16, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের মূল ভিত্তি কি? তো ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের মূল ভিত্তি হচ্ছে অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড। অবচেতন মন ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে। নেক্সট নাম্বার 17, ফ্রয়েডের মনোযৌন বিকাশের প্রথম স্তর কোনটি? তো ফ্রয়েডের মনোযৌন বিকাশের প্রথম স্তর হচ্ছে ওরাল স্তর বা ওরাল স্টেজ। ওরাল স্টেজ জন্ম থেকে শুরু হয়। নেক্সট নাম্বার 18, ওরাল স্টেজের বয়স সীমা কত? তো ওরাল স্টেজের যে বয়স সীমা সেটা হচ্ছে জন্ম থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। এটি প্রথম মনোযৌন স্তর। নেক্সট নাম্বার 19, অ্যানাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো, অ্যানাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মলমূত্র নিয়ন্ত্রণ। টয়লেট ট্রেনিং এই স্তরের মূল বিষয় অ্যানাল স্টেজের। নেক্সট নাম্বার 20, ফ্যালিক স্টেজের বয়স সীমা কত? তো ফ্যালিক স্টেজের বয়স হচ্ছে 3 থেকে 6 বছর। এই সময় লিঙ্গ পরিচয় সম্পর্কে শিশুর সচেতনতা বৃদ্ধি পায় বা বাড়ে। নেক্সট নাম্বার 21, ল্যাটেন্সি স্টেজের বয়স সীমা কত? তো ল্যাটেন্সি স্টেজের বয়স সীমা হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত। এই স্তরে পড়াশোনা ও সামাজিকতা বৃদ্ধি পায়। নেক্সট নাম্বার 22, জেনিটাল স্টেজ শুরু হয় কবে? তো জেনিটাল স্টেজ শুরু হয় 12 বছর থেকে। বয়ঃসন্ধির পর এই স্তর শুরু হয়। নেক্সট নাম্বার 23, এরিকসনের তত্ত্বের নাম কি? তো এরিকসনের তত্ত্বের নাম হচ্ছে সাইকোসোশ্যাল থিওরি। এরিকসন মনোসামাজিক বিকাশ তত্ত্ব প্রবর্তন করেন। নেক্সট নাম্বার 24, এরিকসনের মতে ব্যক্তিত্ব বিকাশ চলে কতদিন পর্যন্ত? তো এরিকসনের মতে ব্যক্তিত্বের বিকাশ চলে সারা জীবন। এরিকসনের মতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিত্বের বিকাশ চলতে থাকে, এটা কিন্তু ক্রমবর্ধমান, চলতেই থাকে। নেক্সট নাম্বার 25, এরিকসনের মতে মোট কয়টি মনোসামাজিক স্তর রয়েছে? তো এরিকসনের মতে মোট 8টি মনোসামাজিক স্তর রয়েছে। এরিকসন ব্যক্তিত্বের যে বিকাশ তাকে 8টি মনোসামাজিক স্তরে বিভক্ত করেছেন। এবারে পরীক্ষার জন্য কিছু টিপস আমরা দেখে নেব। দেখো, পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। আলপোর্টের পার্সোনালিটির সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, সেটা থেকে কিন্তু কোশ্চেন হয়। ঈদ হচ্ছে কি? প্লেজার প্রিন্সিপাল, অর্থাৎ শিশু কিন্তু আনন্দ পায় এই ঈদের মাধ্যমে। ইগো হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল। সুপার ইগো হচ্ছে মোরালিটি প্রিন্সিপাল বা নৈতিকতা স্তর। ফ্রয়েড 5টি সাইকোসেক্সুয়াল স্টেজে বিভক্ত করেন, ঠিক আছে, 5টি ভাগে বিভক্ত করেন। আর এরিকসন 8টি সাইকোসোশ্যাল স্টেজ বিভক্ত করেন। ফ্রয়েড অবচেতন মন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং এরিকসন সারা জীবনের বিকাশ এই সম্পর্কে কিন্তু কথা বলেছেন। নেক্সট নাম্বার 26, এখানে বলা হচ্ছে এরিকসনের প্রথম মনোসামাজিক স্তর কোনটি? তো এরিকসনের প্রথম মনোসামাজিক স্তর হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস বনাম অবিশ্বাস। জন্ম থেকে 1 বছর পর্যন্ত শিশুর প্রধান সংকট হলো বিশ্বাস বনাম অবিশ্বাস। শিশু বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে কাকে করবে না। নেক্সট নাম্বার 27, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্তরের বয়স কত? তো ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্তরের বয়স হচ্ছে জন্ম থেকে 1 বছর পর্যন্ত। জন্ম থেকে 1 বছর পর্যন্ত শিশুর মধ্যে বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। নেক্সট নাম্বার 28, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট স্তরের বয়স কত? তো অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট স্তরের বয়স হচ্ছে 1 থেকে 3 বছর।
এই সময় শিশু স্বাধীনভাবে কাজ করতে শেখে। নেক্সট নাম্বার 29, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড স্তরের বয়স কত? তো ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড স্তরের বয়স হচ্ছে 3 থেকে 6 বছর। শিশু নতুন কাজ করার উদ্যোগ নেয় এই সময়টা 3 থেকে 6 বছর বয়সে। নেক্সট নাম্বার 30, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি স্তরের বয়স সীমা কত? দেখো, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি স্তরের বয়স সীমা হচ্ছে 6 থেকে 12 বছর। বিদ্যালয় জীবনে দক্ষতা অর্জনের সময়টাই কিন্তু এই ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি স্তর, যখন শিশু নতুন নতুন অনেক ধরনের স্কিলস শেখে। নেক্সট নাম্বার 31, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্তরের বয়স সীমা কত? তো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্তরের বয়স সীমা হচ্ছে 12 থেকে 18 বছর। কৈশোরে আত্মপরিচয় গঠনের সময়টাকে বলা হয় এই আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্তর। নেক্সট নাম্বার 32, নাম্বার 32 বলেছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্তরের বয়স সীমা কত? তো ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্তরের বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর। এই সময় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নেক্সট নাম্বার 33, জেনারেটিভিটি ভার্সেস ট্রানজেকশন স্তরের বয়স সীমা কত? তো জেনারেটিভিটি ভার্সেস ট্রানজেকশন স্তরের বয়স হচ্ছে 40 থেকে 65 বছর। সমাজ ও পরবর্তী প্রজন্মের প্রতি দায়িত্ববোধের সময় হচ্ছে এই জেনারেটিভিটি ভার্সেস ট্রানজেকশন স্তর। নেক্সট নাম্বার 34, ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার স্তরের বয়স সীমা কত? তো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার স্তরের বয়স সীমা হচ্ছে 65 বছর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু। জীবনের শেষ পর্যায়ে আত্মমূল্যায়নের যে সময় সেটা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার। নেক্সট নাম্বার 35, এরিকসনের মতে ব্যক্তিত্ব বিকাশের ভিত্তি কি? তো এরিকসনের মতে ব্যক্তিত্ব বিকাশের ভিত্তি হচ্ছে সামাজিক অভিজ্ঞতা, অর্থাৎ এরিকসন সামাজিক সম্পর্ক ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেন। নেক্সট নাম্বার 36, ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের প্রধান চালিকা শক্তি কি? তো ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের প্রধান চালিকা শক্তি হচ্ছে যৌন প্রবৃত্তি বা লিবিডো। ফ্রয়েড লিবিডোকে প্রধান শক্তি হিসেবে দেখিয়েছেন। নেক্সট নাম্বার 37, লিবিডো বলতে কি বোঝায়? তো একটু আগে আলোচনা হলো, লিবিডো বলতে মানসিক বা যৌন শক্তিকে বোঝায়। লিবিডো হলো মানুষের সহজাত মানসিক ও যৌন শক্তি। নেক্সট নাম্বার 38, নিচের কোনটি ঈদের বৈশিষ্ট্য? দেখো, ঈদের একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি সহজাত প্রবৃত্তি, কারণ এটা নৈতিকতা, বাস্তবতা, সামাজিকতা কোনো কিছুরই ধার ধারে না, শুধুমাত্র ক্ষণিকের আনন্দ বা প্লেজার এই জিনিসটাকে কিন্তু বেশি গুরুত্ব দেয়। তো সেটা হচ্ছে সহজাত প্রবৃত্তির মধ্যেই পড়বে। ঈদ জন্মগত প্রবৃত্তির আধার। নেক্সট নাম্বার 39, নিচের কোনটি ইগোর কাজ? তো ইগোর একটি কাজ আমরা বলতে পারি বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে ইগোর কাজ। ইগো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। নেক্সট নাম্বার 40, সুপার ইগোর প্রধান কাজ কি? তো দেখো, সুপার ইগোর প্রধান কাজ হচ্ছে নৈতিক নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, নৈতিকতার বিচার করে কিন্তু যে বিভিন্ন ধরনের কাজ করা হয় সেটা হচ্ছে সুপার ইগোর প্রধান কাজ। সুপার ইগো মানুষের বিবেক ও নৈতিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে। নেক্সট নাম্বার 41, এরিকসনের কোন স্তরে হীনমন্যতা বা ইনফেরিয়রিটি দেখা দিতে পারে? তো এরিকসনের যে স্তরে হীনমন্যতা দেখা যায় তা হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি, অর্থাৎ বিদ্যালয় জীবনে ব্যর্থ হলে হীনমন্যতা সৃষ্টি হয়, পরীক্ষা কম নম্বর পেলে বা যে কোনো রকম ব্যাপার হতে পারে। নেক্সট নাম্বার 42, আমি কে? এই প্রশ্নটি এরিকসনের কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? তো আমি কে এই প্রশ্নটি এরিকসনের আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্তরের সঙ্গে যুক্ত। এটা কৈশোরে আত্মপরিচয়ের সংকট দেখা যায়, যে কৈশোরকালে শিশু ভাবে যে আমি কে, আমার পরিচয় কি, হ্যাঁ আমার রোল কি সমাজে, এই সমস্ত ভাবতে শুরু করে। তো এটা কিন্তু এই স্তরের সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 43, এরিকসনের মতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কোন স্তরে? তো এরিকসনের মতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন স্তরে। তরুণ প্রাপ্তবয়স্ক অবস্থায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তো এই সময়টাই ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। নেক্সট নাম্বার 44, নিচের কোনটি ফ্রয়েডের তত্ত্বের অংশ নয়? দেখো, ঈদ, ইগো, সুপার ইগো এই তিনটি কিন্তু ফ্রয়েডের তত্ত্বের অংশ। যেটা নয় সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস এটা হচ্ছে এরিকসনের ধারণা। নেক্সট নাম্বার 45, নিচের কোনটি এরিকসনের ধারণা নয়? তো এরিকসনের ধারণা যেগুলি সেগুলি হচ্ছে, দেখো এই যে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিনিটি, এগুলো সব কিন্তু এরিকসনেরই ধারণা। যেটা নয় সেটা হচ্ছে প্লেজার প্রিন্সিপাল, কারণ প্লেজার প্রিন্সিপালটা ওই ফ্রয়েডের যে ঈদের সঙ্গে যুক্ত।
প্লেজার প্রিন্সিপাল ফ্রয়েডের ঈদ নীতির সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 46, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের নৈতিক অংশ কোনটি? তো ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের নৈতিক অংশ হচ্ছে সুপার ইগো। এই সুপার ইগো নৈতিক মূল্যবোধ নিয়ন্ত্রণ করে। নেক্সট নাম্বার 47, এরিকসনের মতে প্রতিটি স্তরে কি থাকে? তো এরিকসনের মতে প্রতিটি স্তরে একটি মনোসামাজিক সংকট বা ক্রাইসিস থাকে। প্রতিটি স্তরে একটি সংকটের প্রতিটি স্তরে একটি সংকটের সফল সমাধান ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে বলে এরিকসনের ধারণা। নেক্সট নাম্বার 48, নিচের কোনটি বা কোন জোড়াটি সঠিক? তো সেটা হয়ে যাবে আমাদের এই যে ফ্রয়েড হচ্ছে সাইকোসেক্সুয়াল এবং এরিকসন হচ্ছে সাইকোসোশ্যাল। ফ্রয়েড কিন্তু যৌনতা, যে মনোযৌনতা সেটাকে গুরুত্ব দিয়েছেন বেশি, আর এরিকসন কি সাইকোসোশ্যাল অর্থাৎ মনোসামাজিক। নেক্সট, আচ্ছা, এখানে ব্যাখ্যা করা আছে যে ফ্রয়েড মনোযৌন এবং এরিকসন মনোসামাজিক বিকাশের কথা বলেছেন। গোটা আমরা এটা পড়ে বুঝতে পেরেছি এটা ডিটেলটা। নেক্সট বলেছে নাম্বার 49, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফ্রয়েডের তথ্য থেকে সবচেয়ে বেশি কি প্রশ্ন আসে? আচ্ছা, এটা কিন্তু আমি রেখেছি, দেখো, সেটা হচ্ছে যে ঈদ ইগো, সুপার ইগো এবং সাইকোসেক্সুয়াল স্টেজগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট নাম্বার 50, নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে যে বিবৃতিগুলি আছে সেগুলোর মধ্যে সঠিক হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, ফ্রয়েড শৈশবকে আর এরিকসন সারা জীবনের বিকাশকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফ্রয়েড কিন্তু এই যে শৈশবকালটাকে এই যে ঈদ ইগো, সুপার ইগো এগুলোকে গুরুত্ব দিয়েছেন শৈশবকালে, আর এরিকসন কিন্তু সারা জীবনের বিকাশকে গুরুত্ব দিয়েছেন এবং সেই ব্যাপারে কিন্তু কথা বলেছেন। ফ্রয়েডের মতে শৈশবের অভিজ্ঞতা ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এরিকসন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 8টি মনোসামাজিক স্তরে ব্যক্তিত্বের বিকাশ ব্যাখ্যা করেছেন। আচ্ছা, এবারে আমরা পরীক্ষার জন্য শেষ মুহূর্তে সুপার শর্ট রিভিশন দেখে নেব। দেখো, পার্সোনা শব্দের অর্থ হচ্ছে মুখোশ। আলপোর্ট কি? ব্যক্তিত্বের গতিশীল সংগঠন। নেক্সট, ফ্রয়েড বলেছে সাইকো অ্যানালাইটিক থিওরি এর প্রবক্তা। ঈদ কি? ঈদ হচ্ছে প্লেজার প্রিন্সিপাল বা আনন্দ নীতির সঙ্গে জড়িত। ইগো হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল বা বাস্তব নীতির সঙ্গে জড়িত। আর সুপার ইগো বলা হচ্ছে কি মোরালিটি প্রিন্সিপাল বা নৈতিকতার সঙ্গে জড়িত। ফ্রয়েড কি বলা হচ্ছে 5টি সাইকোসেক্সুয়াল স্টেজ কিন্তু ফ্রয়েড দেখিয়েছেন বা বিভক্ত করেছে। আর এরিকসন 8টি সাইকোসোশ্যাল স্টেজ দেখিয়েছে। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। অটোনমি ভার্সেস শেম, এটা 1 থেকে 3 বছর। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট 3 থেকে 6। ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি 6 থেকে 12 বছর। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এটা হচ্ছে 12 থেকে 18 বছর। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, এটা 18 থেকে 40 বছর। আর জেনারেটিভিটি ভার্সেস ট্রানজেকশন, এটা হচ্ছে 40 থেকে 65 বছর। এবং তার ঊর্ধ্বে 65+ যারা, তাদের রয়েছে ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার। তো এই ছিল আমাদের আলোচনা। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবে না। ধন্যবাদ।